এটি একটি রঙ্গন গাছ। রঙ্গন গাছ সাধারণত গ্রীষ্ম এবং বর্ষাতে খুব প্রচুর পরিমাণে ফুল দেয়, কিন্তু দেখুন এই গাছটি একটিও ফুল নেই। কেন নেই সেটা আমি বলছি। এর কারণ এর মাটিতে খাবারের অভাব। মূলত এরা একটু খাবার বেশি খায় এই সময়, সেই জন্যে খাবারের অভাব হওয়ার কারণেই কিন্তু এতে ফুল হচ্ছে না, এবং কিছু রোগ পোকার আক্রমণও দেখা দিয়েছে। দেখুন এখানে একটি পোকা ডিম পেড়েছে। তো মূলত হচ্ছে খাদ্যের অভাবে এতে কিন্তু ফুল আসছে না। আপনাদেরকে আজ দেখাবো কি খাবার দিলে খুব জলদি, মানে চটজলদি রঙ্গন গাছে ফুল আসবে। তো চলুন, ফুল আনার জন্য কত মেনটেন করতে হবে। যেসব গাছে ফুল আসছে না, ধরুন এই গাছটাতে ফুল আসছে না, প্রথমত গোড়ার মাটি একটু খুবসে নিতে হবে। দেখুন ওপরে শিকড় চলে এসছে, দেখতে পাচ্ছেন? এই ওপরে শিকড় আসার একটাই অর্থ হয় যে প্রচণ্ড খাদ্যের অভাব। এই খাদ্যের অভাব হলেই কিন্তু শিকড় ওপরের দিকে উঠে আসে। তো প্রথমে আমি মাটিটা একটু আলগা করে নেব। এমনিতে এই গাছটির হেলথ খুব সুন্দর, শরীর স্বাস্থ্য খুবই ভালো, দেখতে পাচ্ছেন খুবই ঝাঁকড়া গাছ। ফুল হলে কিন্তু গাছ ভরে ফুল হয়, কিন্তু এবছর আমার খাদ্য দিতে দেরি হওয়ায় তাই এখনও ফুল আসেনি। আশা করছি আজকে খাদ্য দেওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু ফুল গাছটিতে চলে আসবে। দেখুন এই কাটা শিকড়ের অংশগুলো কিন্তু ফেলে দেবেন, দিয়ে এক সাইড সম্পূর্ণ প্রায় 2-3 ইঞ্চি জায়গা একটু গভীর করে নেবেন, যাতে খাবারটা ভালোভাবে দিতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মিশ্রিত জৈব খাবার। এই জৈব খাবারের মধ্যে শিংকুচি পাবেন, দেখুন দেখতে পাচ্ছেন এই যে শিংকুচি, হাড় গুঁড়ো রয়েছে, আর 3 ধরনের খোল আমি ব্যবহার করি: বাদাম খোল, নিম খোল ও সর্ষের খোল। এই 3টে খোল, হাড়কুচি এবং শিংকুচি একসাথে মিশ্রিত করে আমি একটি জৈব মিশ্র সার তৈরি করে রাখি গাছেদের জন্য, এবং এই সারটি আমি চাপান সার হিসেবে বা রিপোর্টিং হিসাবে, তো এই সারটা আমি 1 মুঠো দিয়ে দেব, দিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে দেব। আশা করছি খুব অল্প দিনের মধ্যেই আমার গাছ ফুলে ভরে উঠবে।